4 রাফিসার নিচ্ছে না, এবারে 4 এ মনে হয় ল্যাব আছে। তো আমরা মিডের আগে চিন্তা ভাবনা করব যে কয়েকটা ল্যাব করে ফেলা, কারণ করে যায় হচ্ছে অনেক চাপ হয়ে যায়। আমি আগেই হচ্ছে ল্যাবগুলো করাবো, মানে ক্লাস মিড টার্মের আগে আমি 60% ল্যাব করে ফেলবো। আর পরে যখন তাড়াহুড়োতে চলে যাওয়া যায়, দেখা যায় যে ল্যাবগুলো ঠিক মতো কন্ডাক্ট করা হয় না। না না, আমি ল্যাবগুলো করাবো, ল্যাব রিপোর্ট আপনাদের দিয়ে সমস্যা নেই, করে দিলে মানে আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে যে আমাদের যে ল্যাব রিপোর্ট অ্যাসাইনমেন্ট এগুলো স্যার মিডের আগে কমপ্লিট করেছি, মানে মিডের আগে আমাদের দিতে হবে, আমরা কমপ্লিট করে দিই। আপনারা আমাদের ডেডলাইন আমি দিব অবশ্যই, একসাথে তো আমি সবগুলো নেব না, বাট হচ্ছে মানে আমি চাচ্ছিলাম যে থিওরি ক্লাসটা তো থিওরি জিনিস অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 তে, আর আপনারা তো অনেক থিওরি পড়ছেন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1% 2% মানে স্যার আমাদের যে করতেছেন। সো আমি চাচ্ছিলাম যে থিওরি যখন পড়াবো, থিওরির সাথে তো ল্যাবটা হচ্ছে কম্বাইন। যেমন ধরেন আমি একটা জিনিস পড়াচ্ছি, ওই জিনিসটাই হচ্ছে যেমন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 তে মূলত আছে হচ্ছে আপনার ওয়েট প্রসেস, ড্রাই প্রসেস, এগুলো ওই যে গার্মেন্টস ওয়াশিং যে চ্যাপ্টারগুলো, যে ওই আপনার পেইন্টে যে ওয়াশিং করছে, ওই যে সাদা করে করছে, ওনারটা মনে হয় অ্যাসিড ওয়াশ, নাহলে এনজাইম ওয়াশ করা আছে, আপনাকে বেশি ওয়াশ করা আছে। তারপর অনেকের পেইন্টে দেখা যায় যে ওই যে হুইস্কার থাকে, বিভিন্ন ডিজাইন থাকে, ছেঁড়া ফাটা থাকে, তো এই জিনিসগুলো আমরা পড়বো। প্লাস হচ্ছে এগুলো ওয়েট প্রসেসিং, মানে গার্মেন্টস হয়ে যাওয়ার পর মানে ট্রিটমেন্টগুলো কীভাবে করে বিভিন্ন ডিজাইনগুলো মধ্যে, ওইটা আমরা অ্যাপারেল 3 তে দেখবো। আচ্ছা, অ্যাপারেল 3 কথাবার্তা বাদ দিই, কারণ এটা হচ্ছে স্পেশাল অ্যাপারেল। আমি যেটা বলতে চাচ্ছিলাম বলেন যে আপনার হাতে যে বার্ডসগুলো যেমন কুইজ থাকে বা তারপরে অ্যাসাইনমেন্ট, এই ধরনের আমার হাতে তো ওগুলো তো হচ্ছে আগে নিয়ে হ্যাঁ, আপনাদের হচ্ছে প্রথমত আসি হচ্ছে অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স হচ্ছে মূলত হচ্ছে 10%। সো আমরা আমাদের যদি ফুল মার্ক ধরি 100, তো এখানে আসে 10। দেন আপনাদের থাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন থাকে। যে প্রেজেন্টেশনটা আপনারা কি ইয়াতে প্রেজেন্টেশন দিছিলেন ফেসবুক গ্রুপে? স্যার এটা শুধু আর্ট অফ প্রেজেন্টেশন নেওয়া হয়েছিল, এই সেমিস্টার থেকে হয়তো বা সবগুলাই দিতে হতে পারে। তো অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন যে কোনো একটা নিয়ে আমরা ওখানে 10 মার্ক কাউন্ট করব। অ্যাটেন্ডেন্সে 10 মার্ক কাউন্ট করব, আমি পুরোটা বলি আগে শেষ করি, দেন কোশ্চেন করবেন অবশ্যই। প্রেজেন্টেশন আর এটা কিন্তু দিতে হবে সিটি অথবা ক্লাস টেস্ট। হ্যাঁ, এটা আলাদা, এটা ক্লাস টেস্ট হচ্ছে 10 মার্কস। লেখা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এম দিলাম, মার্কস আর লিখলাম না। আর হচ্ছে মিড টার্ম 30 মার্ক। মিড টার্ম হচ্ছে আমরা দেখব হচ্ছে 30 মার্ক, আর ফাইনাল হচ্ছে 40। কত হলো টোটাল? 100। সো আমার যেটা চিন্তা ভাবনা আছে, প্রেজেন্টেশনটা আমি রাখতেছি শেষের জন্য, মানে মিডের পরের জন্য, কিন্তু অ্যাটেন্ডেন্সে এটা তো আপনাদের দায়িত্ব, এটা নিয়ে কিছু বলবো না, এটা বাদ। অ্যাটেন্ডেন্স থাকলে মার্ক পাবেন, না থাকলে মার্ক পাবেন না। এই আর হচ্ছে অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনটা আমরা হচ্ছে মিডের পরে করবো, কিন্তু সিটিটা আমি আগে নিয়ে নেব, মিডের আগে নিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে। আর অ্যাপারেল 3 যেটা, ওইটা অ্যাপারেল 3 ক্লাস শুরু হওয়ার সময় আমি বলতেছি। তারপর স্যার অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন মিডের পরে নেবেন। অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশনটা আমি মিডের পরে নেব, কারণ ওইটাতে হচ্ছে আপনাদের ওইটাতে হচ্ছে প্যারাটা কম, কারণ এটা তো আপনাকে পড়ে এক্সাম দিতে হচ্ছে না, আমি এক্সামটা আগে নিই। ঠিক আছে, সিটিটা আগে নিতে চাচ্ছি। স্যার সিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আসতে পারে না, সেই যেদিন আপনি সিটিটা নেবেন সেটা যদি আমি বলে দেব ব্যবস্থাটা থাকে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। কারণ স্টুডেন্টস আর এই যে বলবেন না 50-50 প্লাস, কিন্তু স্টুডেন্ট এই কয়েকজন আসবে, যে সমস্যা নাই, ওটা আমি ব্যবস্থা করব। ওটা ব্যবস্থা আমরা ব্যবস্থা করতে দিছি না, আমরা দিছি না। ওই যে ইয়া ছিল না, ওই যে আপনাদের কাছে মনে হয় ওই যে মশিউর ছিল, দিছে মোশন কাপড়টা দেন, কাপড়টা একটু দেন তো, ডাস্টারটা হয়তো অন্য রুমে নিয়ে গেছে। চালু করা আছে ভিডিও? না স্যার, চালু আছে মনে হয়। জি স্যার, চালু আছে। আচ্ছা, তো মূলত এটা বাদ, তাইলে বুঝতে
বুঝতে পারছেন তো? জি, স্যার। ওইটা আমি ব্যবস্থা করবো, ওইটা প্রবলেম না। আপনারা সবাই 11 বেজেন না, তাহলে তো প্রবলেম নেই। আচ্ছা, তো স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টে আমাদের কোর্স কোডটা দেখতে পাচ্ছি আমরা, আর আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা অলরেডি দেখাই দিচ্ছি। তো এটা আপনাদের ক্লাস হবে প্রতি উইকে একটা করে, এমন যেটা হচ্ছে। আর আমাদের যেটা হচ্ছে কোর্স কন্টেন্ট আছে, আমরা যেটা দেখবো স্পেশাল অ্যাপারেল প্রোডাক্ট বলতে আপনারা কি বুঝেন বলেন তো? কেউ একজন শেয়ার করুন। স্পেশাল ব্যাপারে গুলো স্যার যেমন স্যার, এই যে- গতানুগতিকের বাইরে যেগুলো আর কি, কিছু যেমন প্রোডাক্ট এক্সক্লুসিভ হুম। যে প্রোডাক্টগুলো কারো বাইরে রিকোয়ারমেন্ট যে কাস্টমাইজ ফায়ার সেফটির যেই হ্যাঁ, স্পেশাল প্রোডাক্ট যেমন একটা সিনেমা হবে, সেই সিনেমার লাইটের জন্য একটা কাস্টমার আর 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 ধারণা, আর কারণ কোনো ধারণা? ও না, ঠিক আছে, আপনাদের এক্সাম্পলগুলো ঠিক আছে। তবে আমরা কিন্তু হচ্ছে ওই প্রোডাক্টগুলো এরকম না, মানে এটা ভাবেন না যে আমরা হচ্ছে ওই প্রোডাক্টগুলোর ইউজ করব, প্রোডাক্টগুলোর নাম পড়বো, এগুলো পড়ে শেষ, এটা না। যেহেতু আমরা মানে আমরা বিএসসি লেভেলের হচ্ছে পড়ালেখা করবো, আমরা হচ্ছে ওগুলোর ভিতরের যে জিনিসগুলো, মেকানিজমগুলো কিভাবে কাজ করে, কিভাবে আসলে ইন্টারেকশনগুলো হচ্ছে, স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টগুলো কিভাবে ফাংশন করে, অর্থাৎ সে কিভাবে ধরেন একটা স্পেশাল প্রোডাক্ট সে কমফোর্ট কিভাবে দিচ্ছে, সে হিট কিভাবে ম্যানেজ করতেছে, ময়েশ্চার কিভাবে ম্যানেজ করতেছে কম্পেয়ার টু ট্রেডিশনাল পোশাকগুলো। সো আমরা ওই মেকানিজমগুলো দেখবো ভিতরে। আরেকটা হচ্ছে ইজ দি মুজিক্যাল কমফোর্ট, এগুলো হচ্ছে মূলত আপনাদের সিলেবাস। হ্যাঁ, এগুলো আমরা সিরিয়ালি দেখবো। স্লাইডটা আমি দেখাইতে পারলে একটু বেশি ভালো হতো। সো কমফোর্ট মানে স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টসে আমরা প্রথম যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কমফোর্ট। তো ক্লাস 1 তো আপনাদের হয়ে গেছে। সো আমি এটা যখন ভিডিও আপলোড করে দেবো, এটা ক্লাস 1 এন্ড ক্লাস 2 দিয়ে আমি আপলোড করবো। কারণ হচ্ছে এখানে আমি সিলেবাসও দেখাইছি। ক্লাস 1 এ কিন্তু সিলেবাসটা আমি বলছিলাম, বাট হচ্ছে উপস্থিতি কম ছিল অনেক। সো ক্লাস 1 এন্ড ক্লাস 2 এটা আমি করবো। আজকে সিলেবাসটা আমরা দেখলাম, মানে স্ক্রিন শেয়ার করার জন্য ট্রাই করবো আবার একটু, কারণ রাফি স্যার কিন্তু আমাদের স্ক্রিন শেয়ার করে ক্লাস নিয়েছে। আচ্ছা একটু ট্রাই করেন দেখি, আপনি ট্রাই করেন তাহলে আমি ক্লাস ওইখানে সম্ভবত দেখেন। মানে আমার কাছে স্ক্রিনটা পাইছে বা শেয়ার করলে তাহলে আমাদের হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি ক্লাস নিতে থাকি, আপনি ট্রাই করবেন। আর যেটা বলতেছিলাম যে আমরা প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে কমফোর্ট। সো কমফোর্ট জিনিসটা কি সেটা দেখব। মোটামুটি আমাদের যে স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টগুলো থাকে, এই পিডিএফটা পাচ্ছে না কেন? এর আগে কিন্তু আমি এইভাবে ক্লাস নিয়েছি, মানে পিডিএফ ওইখানে পাই নাই তো। আমার মনিটর পেয়েছে তো হুম। মনিটর পেয়েছে ওটা শুরু করে তো হ্যাঁ, ওই মাউস তো পাচ্ছে। মাউস পাচ্ছে, আর হচ্ছে মানে আমি এই যে স্লাইডটা আপলোড করছি, স্লাইডটা আপনার এইখানে শো দেখাচ্ছে, ওইখানে হাই দেখাচ্ছে। আপনাদের কারো পেন ড্রাইভ আছে? নাই না? আচ্ছা যাই হোক, আমি এটা ঠিক করবো, সমস্যা নেই, নেক্সট টাইম এটা ঠিক হবে। তো এইখানে মূলত হচ্ছে প্রথম যে টপিকসটা কমফোর্ট, প্রথম ক্লাসে আমি যেটা বলতেছি, আমরা হচ্ছে ক্লাসগুলো হচ্ছে ক্যাটাগরি করবো, যে কোন ক্লাসে কি করবো, আমাদের একটা আউটলাইন থাকবে। ওই কোর্স আউটলাইনটার ব্যাপারে আমি বললাম। হ্যাঁ, আমরা এই আমার এখানে কোর্স আউটলাইন করা আছে, আমি এগুলো লিখতেছি না, এখানে মানে সুন্দর দেখাইতে পারতাম কানেক্ট করে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উইক 1, উইক 2, উইক 3, উইক 4 করে সাজানো আছে। উইক 1 এ কি আছে? ইন্ট্রোডাকশন, অর্থাৎ কোর্স আউটলাইন সম্পর্কে আমি ইন্ট্রোডাকশন অলরেডি আমি দিছি, তাও আজকে একটু দিলাম, যেহেতু আপনারা আজকে অনেকজন আসছেন, ওই দিন কম সংখ্যক আসছিল। আর উইক 2 তে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কমফোর্ট পড়বো। কমফোর্টের অনেকগুলো
মানে সাব হেডিংস আছে কমফোর্টের আন্ডারে, ওই জিনিসগুলো পড়বো। তৃতীয় ক্লাসেও কমফোর্ট পড়বো, চতুর্থ ক্লাসেও হচ্ছে কমফোর্ট পড়বো, আর তারপরে হচ্ছে আমাদের কুইজ 1 হবে, মিড টার্ম হবে, অর্থাৎ এই পুরো সিলেবাসটার উপরে আমরা হচ্ছে মিড টার্ম দেবো। বাকিগুলো হচ্ছে আমরা পরবর্তীতে পড়বো এবং পরে এগুলো নিয়ে ফাইনাল দেবো। সো কমফোর্ট কি বলেন দেখি, কেউ একজন শেয়ার করেন, আইডিয়া শেয়ার করেন। কমফোর্ট জিনিসটা আসলে মানে আরামদায়ক যে ড্রেসটা করবো সেটা যাতে আমাদের আরামদায়ক হয়, আমরা বেটার ফিল করি। বেটার ফিল করে। আচ্ছা, কমফোর্ট ম্যাক্সিমাম জন এমনি সংজ্ঞায়িত করছে বিশেষ করে যেহেতু আমরা অ্যাপারেল নিয়ে কথা বলতেছি, মানে পরিধেয় বস্তুটা যাতে করে আমাদের মানে কমফোর্টেবলের আরামদায়ক যতটা বেশি হবে সেটার ক্ষেত্রে আমরা কথা বলতেছি। হ্যাঁ, এখন দেখেন অ্যাপারেলে কিন্তু এক একজনের কমফোর্ট এক এক রকম হতে পারে। যেমন ধরেন আপনি একটা ড্রেস পরছেন, আপনার ক্ষেত্রে আপনার কমফোর্ট লেভেলটা আলাদা হতে পারে, অন্য একজনের ক্ষেত্রে কমফোর্ট লেভেলটা আলাদা রকম। দেখা যায় না যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে একই রুমে আছে, একই বেডে আছে, বাট একজনকে গরম লাগতেছে, একজনকে ঠান্ডা লাগতেছে, কেউ ফ্যান দিতে চায়, কেউ ফ্যান দিতে চায় না। সো কমফোর্টের যে লেভেলগুলো এগুলো হচ্ছে মানে মানুষদের ডিফারেন্ট হতে পারে। তো ম্যাক্সিমাম জন মানে স্মার্টলি এটা শুনবে যে কমফোর্ট জিনিসটা আসলে তারা বলছে ডিসকমফোর্ট না হওয়াটাই হচ্ছে কমফোর্ট। মানে ডিসকমফোর্ট একটা ওয়ার্ড আছে, খুবই সুন্দর একটা হ্যাঁ, মানে আমি এটা নিয়ে স্টাডি করছি, আমি এটার পারফেক্ট হচ্ছে ডেফিনিশনটা খুঁজে ট্রাই করছি। তো ম্যাক্সিমাম জন দেখতেছি এই কথাই বলছে, যারা অনেক বছর এগুলা নিয়ে হচ্ছে রিসার্চ করছে, এগুলা নিয়ে কাজ করছে, তারা ম্যাক্সিমাম জনই বলছে যে ডিসকমফোর্ট যদি না হয় সেটাই হচ্ছে কমফোর্ট। এবং ডিসকমফোর্ট মনে করেন ডিসকমফোর্ট কম্পেয়ার টু ইচিং হতে পারে, ডিসকমফোর্ট গরম, সর্দি, মনে করেন ঢিলাঢালা, ফিটিংস, প্লাস হচ্ছে এস্থেটিক, তারপর হচ্ছে সাইকোলজি হতে পারে। কিছু কিছু মানুষের কিন্তু সাইকোলজি আলাদা, তার সাইকোলজিতে যেটা সে মনে করতেছে যে তার সাইকোলজিতে মনে করেন একটা যারা ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন ড্রেস পরে, সো তার সাইকোলজিতে তার যেটা কমফোর্ট মনে হচ্ছে সেক্ষেত্রে কমফোর্টটা তার সেরকম, বুঝতে পারছেন? সো কমফোর্টটা আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ডিসকমফোর্ট না হওয়াটাই হচ্ছে কমফোর্ট। কমফোর্ট। আচ্ছা, কমফোর্ট নিয়ে আমরা হচ্ছে একদম বিস্তারিত আলোচনা করবো আমরা কিন্তু নেক্সট কোর্স আউটলাইনটাতে হচ্ছে আমি আর যাচ্ছি না। কোর্স আউটলাইনটা মূলত আমি হচ্ছে দিয়ে দিব যখন, তখন আপনারা আরো ক্লিয়ার হবে। সো কোর্স আউটলাইনটা আপনাদেরকে তুলতে হবে না, এটা আমি দিয়ে দিব সুন্দর করে। সো আমাদের ক্লোদিং এন্ড কমফোর্ট, প্রথম যে আমরা লেকচার 1 শুরু করতেছি, ক্লোদিং এন্ড কমফোর্ট। সো আমাদের প্রথমত তারা যেটা বলছে যে আমাদের কিছু বেসিক নিডস আছে। বেসিক নিডস আছে না আমাদের? কয়টা বেসিক নিডস? 4-5টা। এখন তো মানুষের বেসিক নিড আবার চেঞ্জ হতে থাকে। এখন মোবাইলও বেসিক নিড, মানে যত মানুষ লাক্সারিয়াস লাইফের দিকে যায় তখন তাদের বেসিক নিডগুলো চেঞ্জ হয়। তাপের যে একটা আসছে এখন এসি একটা বেসিক নিড হ্যাঁ, তো আমরা যেটা মেইন বেসিক নিড হিসেবে জানি যে প্রথমত আসে হচ্ছে আমাদের ফুড, তারপরে হচ্ছে ক্লোদিং, তারপর শেল্টার। সো আমাদের কিন্তু ক্লোদিংটা হচ্ছে সেকেন্ড বেসিক নিডস, কারণ লজ্জা নিবারণের জন্য আমাদের ক্লোদিংটা দরকার। আর আমরা যেহেতু টেক্সটাইলের ব্যাকগ্রাউন্ডে আমরা যেহেতু কমফোর্টটা পড়তেছি, অর্থাৎ এটা ক্লোদিং এরই কমফোর্ট পড়বো, ঠিক আছে? কমফোর্ট তো ডিফারেন্ট হতে পারে, এলাকার কমফোর্ট হতে পারে, খাওয়ার কমফোর্ট হতে পারে, বাট আমরা হচ্ছে মানে ক্লোদিং এর যে কমফোর্ট সেটা আমরা হচ্ছে পড়বো। সো আমাদের সেকেন্ড বেসিক নিডসটা হচ্ছে ক্লোদিং, এবং এগুলোর সাথে আমাদের হচ্ছে আরো অনেক বেসিক নিড থাকে, যেমন ওয়েলথ থাকে, স্ট্যাটাস থাকে, অকুপেশন থাকে, এজ, ওকেশন, জেন্ডার, এগুলোর উপর এগুলো বেসিক নিড হতে পারে। সো ক্লোদিং, প্রথমত আমরা আসি ক্লোদিং, টার্মগুলো একটু বুঝেন। হ্যাঁ, কমফোর্ট বলতে যাই আমরা কিসের কমফোর্ট পড়বো? ক্লোদিং এর কমফোর্ট। হ্যাঁ, ক্লোদিং কমফোর্ট। সো আমরা আসি প্রথমত হচ্ছে ক্লোদিং এ। ক্লোদিংটা কি? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করি। ক্লোদিং জিনিসটা যেহেতু আসলো, এটা হচ্ছে আপনাদের কমফোর্টের টপিকসের বাইরে 3টা জিনিস আছে। ধরেন একটা হচ্ছে, এটা আপনারা অনেকবার শুনবেন, গার্মেন্টস।
গার্মেন্টস তো হাজারবার শুনছেন তাই না? জি। একটা গার্মেন্টস, আরেকটা হচ্ছে ক্লোদিং, আরেকটা হচ্ছে অ্যাপারেল। তিনটা, এই তিনটা নাম কি সেম? না, different আছে। কিভাবে ডিফারেন্ট বলেন দেখি? এটা কিন্তু অনেক ভাইবাতে জিজ্ঞাসা করে যে তিনটা টার্ম তো আমরা এগুলো পড়ে আসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে এগুলোর সাথে অনেক মানে বিভিন্ন জায়গায় লিখতে গেলে পড়তে গেলে সব জায়গায় এই টার্মগুলো আসলে ইউজ করা হয়। সো এই তিনটা টার্ম কি আপনারা ক্লিয়ার কিনা যে তিনটা গার্মেন্টস তো এখানে ফেব্রিক্স এবং কি অ্যাকসেসরিজ সহ এখানে আসছে। গার্মেন্টস তো শুধুমাত্র ফেব্রিক্স বলতে দেওয়া হচ্ছে। আর ক্লোদিং? আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যেটা বলা হয়েছে যে শর্ট সেন্সে অর্থাৎ মানে ওভারঅল যদি আমরা ডিপলি না যাই তাহলে তিনটা টার্ম সেম। অনেকে অ্যাপারেল ইউজ করে, অনেকে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ইউজ করে, অনেকে ক্লোদিং ইউজ করে, এটা হতে পারে। বাট ব্রড সেন্সে আমরা যদি চিন্তা করি, ডিপলি যদি চিন্তা করি, সেক্ষেত্রে অ্যাপারেলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিধান করা যায়, এমন একটা জিনিস যেটা পরিধেয়, অর্থাৎ আপনি সেটা পরিধান করেন। এটা হতে পারে প্যান্ট, হতে পারে শার্ট, হতে পারে ঘড়ি, এটাও তো পরিধান করছেন, অর্নামেন্টস হতে পারে, ঠিক আছে? অ্যাপারেলটা হচ্ছে এই জিনিস যেটা পরিধান করা যায়। আর ক্লোদিংটা হচ্ছে এই জিনিস, ক্লোদিং অর্থাৎ ক্লোথ, এইখানে ক্লোদিংটা এমন একটা জিনিস যেটা পরিধেয় না, বাট এটা কাপড়ের তৈরি, যেমন বিছানার চাদর হতে পারে, জানলার পর্দা হতে পারে। সো এটা কিন্তু হচ্ছে ক্লোদিং। আর গার্মেন্টসটা হচ্ছে যে পরিধেয় প্লাস হচ্ছে কাপড়, মানে এই দুইটা মিলেই কিন্তু আপনার হচ্ছে গার্মেন্টসটা। হ্যাঁ, এই দুইটা আছে না, এই দুইটা মিলে মানে কাপড়ে তৈরি হতে হবে এক, দুই নাম্বার হচ্ছে পরিধেয় হতে হবে, সেটাই কিন্তু হচ্ছে গার্মেন্টস। দেখবেন যে বিছানার চাদরকে কিন্তু কেউ গার্মেন্টস বলে না, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ডিফারেন্স। সো আমরা ক্লোদিং এ ছিলাম, এটা আমি এক্সট্রা বললাম, এটা সিলেবাস না, এটা বেসিক একটা, বুঝা গেছে তো? তো আমরা ছিলাম হচ্ছে ক্লোদিং এ। তো ক্লোদিং কিন্তু ব্রড সেন্সে ডিফারেন্স থাকার পরেও শর্ট সেন্সে কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, মানে শর্ট সেন্সে টার্মগুলাই একই। অনেকে আবার ক্লোদিং কে মনে করে আপনার শার্ট প্যান্ট পরে আছেন না, এইটাকেই হচ্ছে ক্লোদিং হিসেবে ডেভেলপ করে, অনেক জায়গাতেই করে, দেখা যাবে অনেক ইন্ডাস্ট্রিতে ক্লোদিং বলেই মানে চিনে যে ক্লোথটা। সো আপনার ওইটাকে ক্লোথ বলে, যে আপনি যেটা পরিধান করে আছেন টি শার্ট। সো ক্লোদিং, আমরা যদি ক্লোদিং এ আসি, তো ক্লোদিং প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে কি কি জিনিসগুলো আসলে আমাদের কমফোর্ট যে আসে, বেসিক নিড যে আসলে কথাগুলো। সো ক্লোদিং বোঝার জন্য প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে কি কি ফ্যাক্টরের উপরে হচ্ছে আসলে ক্লোদিংটা সিলেক্ট করা হয়, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আমরা যদি যাই দেখেন ফ্যাক্টর ফর ক্লোদিং সিলেকশন, এই জিনিসটাতে একটু হলো মজা পড়ছে, কারণ এগুলো আপনাদের নিজেই ইয়া থেকে বলতে পারেন, নিজের বেসিক থেকে বলতে পারেন। ফ্যাক্টরস, হ্যাঁ, ফ্যাক্টরস ফর মানে আপনি যে একটা ক্লোদিং মানে ক্লোথ সিলেক্ট করবেন সেটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনি যে একটা কাপড় সিলেক্ট করতেছেন এটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ওই অনুযায়ী হচ্ছে আপনি মূলত কাপড়টা সিলেক্ট করেন। অথবা এগুলো ক্যাটাগরাইজ করা নেই, আপনি আগে হয়তো শুনেন নেই আপনারা, বাট এখন বুঝতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে সোশিয়াল ফ্যাক্টর। সোশিয়াল ফ্যাক্টর আমি যখন এক্সাম্পলগুলো দেব তখন ক্লিয়ার হয়ে যাবে। ইকোনমিক্যাল ফ্যাক্টর, ইকোনমিক্যাল ফ্যাক্টর, 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, 4 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল, আর একটা হচ্ছে এটা আমি নিচে লিখলাম সাইকোলজিক্যাল ফ্যাক্টর। হ্যাঁ, চারটা। সো
তো সোশিয়াল ফ্যাক্টর কি? সোশিয়াল ফ্যাক্টর কি হতে পারে বলেন দেখি? সামাজিক সামাজিক ফ্যাক্টর। তো সোশিয়াল ফ্যাক্টরের মধ্যে একটা জিনিস হচ্ছে রুরাল আরবান। রুরাল হচ্ছে রুরাল আরবান বুঝুন, রুরাল হচ্ছে গ্রাম মানে গ্রাম রুরাল রুরাল আর হচ্ছে আর যেটা হচ্ছে আরবান শহর স্থান, অর্থাৎ আপনি কোন সাইডে আছেন, সোসাইটি কোন সোসাইটিতে আছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্লোদিং সিলেকশনটা হয়ে থাকে। কেমন? কারণ দেখেন একটা গুলশান এলাকায় এখানে যদি হেঁটে যাবেন, গুলশান এলাকায় লোকজনের যে পোশাক সিলেকশন, তারা যে পোশাকগুলো পরে হাঁটে, একটা গ্রামে কি সেই পোশাকগুলো পরে হাঁটে? সো আপনি যে পিপল অর্থাৎ পপুলেশন যে ক্লোদিংটা সিলেক্ট করতেছে, এটা মূলত হচ্ছে আপনি গ্রামে আছেন না শহরে আছেন এটার উপর ডিপেন্ড করে। আবার দেখবেন যে শহরে একটা ধরেন একজন যারা গুলশানে বসবাস করতেছে, এখানে অফিসের পার্সপেক্টিভে অথবা অনেক কিছু স্মার্ট মডার্ন ড্রেস পরছে, হ্যাঁ, এরাই আবার যখন গ্রামে যায় তখন কিন্তু ওই ড্রেসগুলো পরে না, তারা তখন গ্রামে যে ড্রেসগুলো সচরাচর চলে সেগুলো পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনি যে ক্লোদিংটা চুজ করতেছেন এইটাই হচ্ছে মানে ফ্যাক্টরের এফেক্ট, যে আপনার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনি পোশাকটা চুজ করতেছেন। তো এটার কিছু ক্যাটাগরি আছে। সোশিয়াল ফ্যাক্টরের মধ্যে আমি একটি কি বললাম, একটা হচ্ছে গ্রাম শহর আরবান, রুরাল আরবান। তারপর একটা হচ্ছে কালচারাল ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে রুরাল আরবান, আর একটা হচ্ছে কালচারাল ব্যাকগ্রাউন্ড। এটা কি एग्जांपल হতে পারে বলেন তো? কালচারাল ব্যাকগ্রাউন্ড ধর্ম কিন্তু না, সংস্কৃতি। যেমন আপনারা কখনো রাঙামাটিতে গেছেন কেউ? আমি কিন্তু হ্যাঁ জানেন, টিভিতে অনেক দেখছেন না, গারোরা কি কি ধরনের পোশাক, সংস্কৃতিটা আমাদের থেকে দেখবেন একটা অন্য জাতীয় একটা পোশাক পরে, হ্যাঁ। তারপরে দেখবেন যারা হচ্ছে একদম মানে এক্স্যাক্টলি হচ্ছে ইসলাম ধর্ম মানে, তারা দেখবেন ওই দেশগুলোতে হচ্ছে হ্যাঁ ওই টাইপের ওরা পোশাকগুলো পরে। সো কালচারটাই তাদের ওইরকম। তো একটা গেল হচ্ছে কালচারাল ফ্যাক্টর। আপনাদেরকে আমি ফ্যাক্টরগুলো বুঝাচ্ছি, আপনারা কেন এই ক্লোদিংটা পরতেছেন। কারণ হচ্ছে আমি আপনাকে বললাম, আপনাকে যখন আমি কোশ্চেন করলাম যে আসলে কমফোর্টটা কি, আপনি বললেন যে এই যে এখন গরম করতেছে, এই গরমটা না হওয়াটাই হচ্ছে কমফোর্ট। তো আমি তখন আপনাকে একটা ব্যাক অ্যান্সার দিলাম যে কমফোর্টটা এক একজনের এক এক রকম। তো এই জন্য আপনাকে হচ্ছে প্রথমে ক্লোদিংটা বুঝতে হবে, ক্লোদিং এ কমফোর্টের কেন কমফোর্ট, ক্লোদিং কোন কোন পোশাকগুলো হচ্ছে কমফোর্ট, কেন ওগুলো স্পেশাল প্রোডাক্ট, স্পেশাল অ্যাপারেল প্রোডাক্ট, এটা জানতে গেলে আপনাকে ক্লোদিং তো আগে বুঝতে হবে। সো ক্লোদিং যে আপনি বুঝতেছেন, এবং ক্লোদিং এর ক্ষেত্রে তো কমফোর্ট এক একজনের কমফোর্ট এক এক রকম। সো ক্লোদিং এর যে ফ্যাক্টরগুলো আছে, যে ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আসলে ক্লোদিংটা সিলেক্ট করা হচ্ছে, সেই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। তার মধ্যে এই ফ্যাক্টর এফেক্টিং এর মধ্যে প্রথমত হচ্ছে 4 ক্যাটাগরিতে আমি এই জিনিসটাকে ভাগ করছি যে কি কি ফ্যাক্টর ক্লোদিং কে হচ্ছে ইফেক্ট করতে পারে। সো প্রথম যে সোশিয়াল ফ্যাক্টর, এই সোশিয়াল ফ্যাক্টরের আন্ডারে এগুলো চলতেছে। এই দুটো তো বোঝা গেছে, আমি যেভাবে বলতেছি এইভাবে আপনারা লিখবেন, ডিটেইলস কিন্তু এইভাবে লেখা নাই, অথবা কিছু কঠিন ওয়ার্ডে লেখা আছে, আমি এই স্লাইডটাতে দেবো, বাট আপনারা এইভাবে বানিয়ে লিখতে পারেন। তারপর হচ্ছে জেন্ডার, জেন্ডারের উপর ক্লোদিং সিলেকশন কিরকম হতে পারে? সম্পূর্ণ ভিন্ন, মেল এবং ফিমেল এটা তো বোঝাই যাচ্ছে, বুঝতে তো পারতেছেন। আর একটা হচ্ছে অকুপেশন, অকুপেশনের উপর কিরকম হতে পারে আপনারা পেশার উপর নির্ভর করে, পেশার উপর নির্ভর করে, যেমন অফিসে একরকম বাসায় একরকম। এটা আরেকটা एग्जांपल দিতে পারেন, যেমন পুলিশ, নার্স, তাদের ড্রেস আপ গুলো আলাদা অফিসের মধ্যেই পড়ে। এটাও দিতে পারেন, আপনারা যে কোনো एग्जांपल দিতে পারেন, एग्जांपल দিয়ে দিয়ে লিখবেন, হ্যাঁ। আরেকটা হচ্ছে সোশিয়াল স্টেট, সোশিয়াল স্টেটের উপর নির্ভর করে কিছু কিছু সোসাইটি আছে, ওগুলাকে আমরা হচ্ছে হাই সোসাইটি বলি। ধরেন কিছু কিছু সোসাইটি আছে তাদের ইকোনমিক কন্ডিশনটা অনেক খারাপ,
সো তারা এক এক ধরনের পোশাকটা সিলেক্ট করে, এটার উপর ডিপেন্ড করে আসলে পোশাক সিলেকশনটা হয়ে থাকে। যেমন কিছু কিছু সোসাইটি আছে সেগুলো হচ্ছে অনেক রিচ সোসাইটি, গুলশান বনানী এলাকায় অনেক রিচ পিপল প্রায় অ্যাফোর্ডেবল আর কি, মানে অ্যাফোর্ড করে থাকতে পারে। তো এটার উপর ডিপেন্ড করে দেখবেন যে এখানে হচ্ছে টেন্ডেন্সিটা বেশি, মানে ওয়েস্টার্ন টেন্ডেন্সিটা আর কি বেশি, মানে ধরেন তারা হচ্ছে একটু মডার্ন পোশাক আশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সোসাইটির উপর ডিপেন্ড করে। এটাই যদি আপনি হচ্ছে চিটোগঙ্গে যান, এই গুলশানের মানুষ এই ড্রেস পরে যদি চিটোগঙ্গে যায় তাহলে কেমন একটা দেখাবে না, কারণ চিটোগঙ্গের এলাকার মানুষ কিন্তু অনেক মানে ধার্মিক টাইপের কিছুটা, যদিও আমার বাসা চিটোগঙ্গে না, মানে চিটোগঙ্গে আমি দেখছি যে চিটোগঙ্গের মানুষরা হচ্ছে সবাই বোরখাতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, পার্সেন্টেজটা বেশি, ইভেন চিটোগঙ্গে বোরখার সেল হয় বেশি, এই জন্য আমি বললাম আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনার হচ্ছে ক্লোদিংটা সিলেকশন হচ্ছে, মানে ডিফারেন্ট হচ্ছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে ক্লোদিং সিলেকশনটা ডিফারেন্ট হচ্ছে। এটা কি বুঝা গেছে? আচ্ছা, তারপরে ফ্যাক্টরে আমরা আসি, বুঝতেছেন? জি জি। আচ্ছা, তারপরে ফ্যাক্টরটা হচ্ছে ইকোনমিক্যাল ফ্যাক্টর। ইকোনমিক্যাল ফ্যাক্টর বলতে কি বোঝায় বলেন তো? অর্থনৈতিক। মানে অর্থনৈতিক, অর্থাৎ টাকা, মানে কার কত টাকা আছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে। একটা হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন। কারণ আপনার টাকাই নেই, আপনি কি কিনতে পারবেন অত দামি পোশাক? কিনতে পারবেন। সোশিও ইকোনমিক্যাল, জাস্ট হচ্ছে হেডিং গুলো লিখে রাখেন, যখন স্লাইড গুলো দিব তখন হচ্ছে বুঝতে পারবেন। কন্ডিশন, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনস এট। 2 নম্বরে হচ্ছে আপনার আছে অ্যাভেইলেবিলিটি অফ টেকনোলজি এন্ড র ম্যাটেরিয়ালস। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে আপনার র ম্যাটেরিয়াল এবং হচ্ছে টেকনোলজির মানে স্বল্পতা এবং সেটা সহজলভ্যতা। আপনি প্রথমটা যেটা বললাম যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থাৎ ওই সোসাইটির ইকোনমিক্যাল কন্ডিশন কেমন, আপনার ইকোনমিক্যাল কন্ডিশন কেমন। যেমন আপনি তো চাইলেই হচ্ছে, আপনি ধরেন যারা 1 লাখ টাকা বেতনের চাকরি করে তারা মনে করেন 50,000 টাকা দামের একটা শাড়ি কিনতে পারে, তার ওয়াইফকে দিতে পারে। বাট যারা মনে করেন অনেকে আছে না যে 20-25 হাজার টাকা জব করে, তারা তো এত এক্সপেন্সিভ কোনো কিছু দিতে পারবে না। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে ক্লোজিংটা ডিপেন্ড করতেছে। দেন হচ্ছে আরেকটা হচ্ছে যেটা বললাম যে অ্যাভেইলেবিলিটি অফ টেকনোলজি অ্যান্ড র ম্যাটেরিয়ালস, অর্থাৎ আপনার কাছে টেকনোলজি কীরকম আছে, এটার সহজলভ্যতাটা কীরকম। যেমন ধরেন যারা মডার্ন টেকনোলজি ইউজ করে, জাপানের দিকে, ইউএসের দিকে যারা হচ্ছে টেকনোলজিগুলো মডার্ন ইউজ করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে ক্লোদিং সিলেকশনটা সেরকম মডার্ন হয়ে থাকে। তারা কাপড়ের মধ্যে মডার্নাইজেশন যে জিনিসগুলা, কাপড়ের মধ্যে এখন অনেক স্মার্ট টেক্সটাইলগুলো আসছে, ওগুলো তারা ইউজ করে। অনেক সময় দেখা যায় না, ভিডিওতে দেখা যায় যে আপনি জ্যাকেট পরে হাঁটতেছেন, জ্যাকেটটা হচ্ছে কালার চেঞ্জ করতেছে, বৃষ্টিতে গেলে এক কালার দেখাচ্ছে, যখন রোদে যাচ্ছেন আরেক কালার দেখাচ্ছে, ছায়াতে যাচ্ছেন আরেক কালার দেখাচ্ছে। এই যে টেকনোলজিগুলো যে জায়গাতে অ্যাভেলেবেল, যে জায়গাতে হচ্ছে তারা সহজেই অ্যাপ্লাই করতে পারতেছে, এই জায়গাগুলোতে পোশাকটা হচ্ছে অ্যাভেলেবল হচ্ছে, এবং ওই জায়গার মানুষগুলা ওই টাইপের হচ্ছে ক্লোদিংটা চুজ করতে পারতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে র ম্যাটেরিয়ালস, অর্থাৎ যেই জায়গাতে মনে করুন র ম্যাটেরিয়ালস, প্রোডাক্টটা যেই জিনিসটা দিয়ে বানায় সেটার যদি সহজলভ্যতাটা বেশি থাকে, সেক্ষেত্রে তাদের ক্লোদিং সিলেকশনগুলো সেরকম ফ্রিকুয়েন্ট হবে। ঠিক আছে, তারপরে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে ক্লাইমেট কন্ডিশন মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন আইসল্যান্ড বলেন, তারপর ফিনল্যান্ড, ইউএসএ, অনেক জায়গাতে, জাপানে কি মানুষ চাইলেই আমার মতো এই যে টি শার্টটা পরে আছে, এই টি শার্টটা পরে হাঁটতে পারবে? পারবে না। যে দেশগুলোতে হচ্ছে -20 ডিগ্রি চলে, -10 ডিগ্রি চলে। সো এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরে হচ্ছে ক্লোদিং সিলেকশনটা ভেরি করতেছে, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। এনভায়রনমেন্টাল কন্ডিশন প্রথমত যে জিনিসটা দিচ্ছে সেটা হচ্ছে ক্লাইমেট কন্ডিশন। ক্লাইমেট
তারপর যে দেশগুলোতে অনেক বেশি গরম, দুবাই, তারপর হচ্ছে সৌদি আরব, অনেক বেশি গরম, এগুলোতে চাইলেই তো আপনি জ্যাকেট পরে হাঁটতে পারেন না, ঠিক আছে? তো ক্লাইমেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার ক্লোদিং সিলেকশনটা হচ্ছে ডিপেন্ড করতেছে। এক, দুই নম্বরে হচ্ছে এখানে এটা কিন্তু এটার আন্ডারে, প্রতিটা আন্ডারে, হ্যাঁ, এনভায়রনমেন্টের আন্ডারে। দুই নম্বরে হচ্ছে আপনার দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রোটেকশন ফ্রম এক্সট্রিম কন্ডিশন। প্রোটেকশন ফ্রম এক্সট্রিম কন্ডিশন অর্থাৎ ধরেন ফায়ার ফাইটাররা যারা হচ্ছে আগুন নিভায় তাদের যে ড্রেসগুলো ইউজ করে সেই ড্রেসগুলো কিন্তু অন্য টাইপের ড্রেস থাকে, সেগুলো কিন্তু সার্টেন লেভেল পর্যন্ত একটা টেম্পারেচার প্রোটেক্ট করতে পারে। সো যে আমাদের এক্সট্রিম কিছু কন্ডিশনে হচ্ছে স্পেসিফিক কিছু পার্সনের জন্য আমাদের কিছু কিছু ধরনের ড্রেস থাকে। সো সেক্ষেত্রে ড্রেস কন্ডিশন মানে ড্রেস সিলেকশনগুলো সেরকমই হয়ে থাকে। ফায়ার ফাইটারের ক্ষেত্রে বললাম, তারপর যারা হচ্ছে ডুবুরি, দেন আপনার নবযাত্রা, যারা হচ্ছে যায় স্পেসে যায়, Space এ তাদের যায়। দেখবেন যে ড্রেস আপগুলো এক এক রকম হতে পারে। সো এক্সট্রিম কন্ডিশনে সাস্টেইন করার জন্য ড্রেস সিলেকশনটা হচ্ছে ডিফারেন্ট হয়। আমি মূলত ফ্যাক্টর পড়াচ্ছি, হ্যাঁ, যখন মেকানিজমে আমরা আসবো যে জিনিসগুলো কিভাবে কাজ করে তখন হচ্ছে হয়তো বা একটু আরো বেশি মজা হবে, কিন্তু থিওরি তো আগে পড়তে হবে, থিওরি না পড়ে তো আর ডিরেক্ট মেকানিজম বোঝা যাবে। যাই হোক, তো তারপরে যেটা দিছে সেটা হচ্ছে এটাও সেম আনইউজুয়াল প্লেসেস, অর্থাৎ এখানে এক্সাম্পল দিয়েছে ডিপ সি, স্পেস, আপনি যেটা বলবেন যে নভোচারীরা যায় স্পেসে যায়, তো তাদের ক্লোদিং সিলেকশনটা সেরকম। তারপর হচ্ছে যারা রাইডার, মনে করেন ওই যে বাইক রাইড হতে পারে, তো তাদের ক্লোদিং সিলেকশনটা এক এক রকম। তারপর হচ্ছে যারা সুইম করে তাদের ক্লোদিং সিলেকশন এক এক রকম। যারা ফায়ার ফাইটার প্লাস হচ্ছে বিভিন্ন ডিফেন্সে যারা জব করে তাদের ক্লোদিং সিলেকশনটা ডিফারেন্ট হতে পারে। তারপরে আসা হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজি মানে কি বলুন তো? মনস্তাত্ত্বিক। সো মনস্তাত্ত্বিক কোনো কিছু জিনিস থাকতে পারে, তার মধ্যে একটা জিনিস হতে পারে যে আপনার এস্থেটিক রিলেটেড, যেমন কিছু কিছু মানুষ আছে দেখবেন যা মানে চকচকে টাইপের জিনিসপত্র পছন্দ করে, তার ক্ষেত্রে কিন্তু ওইটাই কমফোর্ট। কি অনেক বেশি কালার, হাইলাইট কালার, দেখবেন যে ওই মানুষটার ক্ষেত্রে যদি আপনি ওই যে জমকালো একটা ড্রেস যদি সে না পরতে পারে, সে ডিসকমফোর্ট ফিল করে, বিরক্ত সে ওইটা কেন পরতে পারলো না। সো তার ক্ষেত্রে কিন্তু কমফোর্ট আলাদা। আপনার ক্ষেত্রে কিন্তু যে এত ভদ্র একটা ড্রেস পরছে, ফর্মাল একটা ড্রেস পরছে, ঠিকই তো আছে, আপনার ক্ষেত্রে কমফোর্ট কিন্তু ওইটা, বাট ওনার ক্ষেত্রে কমফোর্ট হচ্ছে আমি কেন টিকটক আপনার তাদের কমফোর্টটা চিন্তা করেন, তারা কি এই ড্রেসে কমফোর্ট ফিল করবে আপনারা যে ড্রেস পরে আছেন? সো এই জিনিসটা কিন্তু সাইকোলজিক্যালের মধ্যে আসে। দেন হচ্ছে থার্মোফিজিওলজিক্যাল রেসপন্স অফ বডি একটা আছে, সেটা হচ্ছে আপনার বডি থার্মোফিজিওলজিক্যাল, অর্থাৎ এটা এক্সপ্লেইন কিভাবে করব? দেখবেন যে শরীরের তাপমাত্রা শরীরের তাপমাত্রা সহনশীলতা, এটাই তো মানে এক্সাম্পলটা কিভাবে ক্রিয়েট করব আমি একটু চিন্তা করতেছি। যে দেখবেন বিশেষ করে আমার এক ক্লাসমেট ছিল, তার অনেক বেশি গরম, সে সব সময় ঘামে। সে এখন চায়নাতে আছে, অনেকের আছে হাত গামে বা পা গামে। সে এখন চায়নাতে আছে, ওই বরফ এলাকাতে আছে। আমার সেদিন কথা হলো, তো আমি এখন বলি এখন আর ঘামিস না, ও তাও ঘামে, ঠিক আছে, মানে তার শরীরে একটু গরমই বেশি। এটা হচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে থাকে। সো আপনার বডিটা কিভাবে বিহেভ করতেছে এটার উপর ডিপেন্ড করে আপনার ক্লোদিং সিলেকশনটা হতে পারে। কারো দেখবেন যারা একটু বৃদ্ধ ও এজটাও কিন্তু এটার মধ্যে ডিপেন্ড করতেছে, কারণ হচ্ছে এজের উপর ডিপেন্ড করে আপনার ক্লোদিং সিলেকশনটা ডিফারেন্ট হতে পারে। আপনার ছেলে যে ড্রেস পরছে তার যে সাইকোলজিতে চলতেছে যে আমার এই ড্রেসটা ভালো, তারপর ওই যে জুতাতে যে শব্দ করে লাইট জ্বলে ওই জুতা তো ওর বেশি পছন্দ হবে, আপনার তো আর পছন্দ হবে না, আপনার তো পছন্দ হবে না। আপনি বললে মানুষ হাসবে, আপনি নিজেও হাসবেন যে এটা কি পড়লাম। সো এই যে ডিফারেন্সের উপর তো হচ্ছেই, তারপর আমি যেটা আলাপ করতেছিলাম, কি জানি বলতেছিলাম, গরমের বিষয়টা, যে আপনার বডি কিভাবে বিহেভ করতেছে। অনেক দেখবেন যে যারা একটু বয়স বেশি হয়ে গেছে তাদেরকে হচ্ছে ঠান্ডা লাগে, তাদের মানে গরমটা অত বেশি লাগে না শরীরে, তো তাদের ক্ষেত্রে ডেস্টিনেশনটা সেরকম হবে। তারপর
তারপর হচ্ছে আপনার কি বলে হচ্ছে যেটা বললাম যে বডির যে বিহেভ, অর্থাৎ কাউকে গরম বেশি লাগে কাউকে ঠান্ডা বেশি লাগে, ওটার উপর ডিপেন্ড করে ড্রেস সিলেকশনটা ওরকম হতে পারে। আরেকটা হতে পারে ফিজিক্যাল স্ট্রাকচার অফ বডি, আপনার ফিজিক্যাল স্ট্রাকচার অফ বডির উপর ডিপেন্ড করে ড্রেস সিলেকশনটা হতে পারে। কারণ যারা অতিরিক্ত মোটা তারা কিন্তু হচ্ছে চাইলেও আমাদের যে রেডিমেড পোশাকগুলো আছে এগুলো করতে পারে না, কারণ তাদের জন্য তো বানায় না, ওদের জন্য স্পেশাল প্রোডাক্ট বানায় নিতে হবে। কিছু কিছু মোটা মোটা মানুষ আছে না, অনেক মোটা, হ্যাঁ ওভার সাইজ, ওগুলো সাইজ নাই, ওরা বানায় না, সব ক্লোদিং সিলেকশনটা কিন্তু মানে ডিফারেন্ট হতে পারে, যে বেশি মোটা আবার বেশি চিকন আছে, বেশি চিকনও আছে, তার ক্লোদিং নাই। সো তার যে ক্লোদিং সিলেকশনটা সেটা হচ্ছে তার ফিজিক্যাল সাইজের উপরও ডিপেন্ড করতেছে। সো মোটামুটি এইগুলাই ছিল আমাদের হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ক্লোদিং সিলেকশন, অর্থাৎ আমরা যে ক্লোথটা সিলেক্ট করব সেই ক্লোথটা সিলেক্ট করার জন্য কি কি ফ্যাক্টর এফেক্ট করতেছে। এগুলো তো আমাদের জানা ছিল না, মানে আমরা আসলে ক্লোদিং সিলেকশন করতাম কিন্তু ফ্যাক্টরগুলো জানা ছিল না। সোজা জিনিস, সমস্যা নেই। কয়টা বাজে? 40 এক ঘন্টা আপ হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসটা শেষ করতে পারি নাকি? আচ্ছা, ডেফিনেশন অফ কমফোর্টে আসে আর ডিগ্রি অফ কমফোর্ট, এই দুইটা জিনিস পড়ায় এই ক্লাসটা আমি শেষ করে দেন হচ্ছে অ্যাপারেল 3 তে হচ্ছে, ঠিক আছে? তো ডেফিনেশন অফ কমফোর্ট আর আমি দিব না। ডেফিনেশন অফ কমফোর্টটা হচ্ছে অ্যাবসেন্স অফ ডিসকমফোর্ট, মানে অ্যাবসেন্স অফ ডিসকমফোর্টটাই হচ্ছে কমফোর্ট। অ্যাবসেন্স অফ হোয়াট? অ্যাবসেন্স অফ হতে পারে সেটা পেইন, হতে পারে এটা হচ্ছে ইচিং, হতে পারে হট, কোল্ড, অর্থাৎ গরমকালে হচ্ছে গরমের অ্যাবসেন্সটাই হচ্ছে কমফোর্ট। আবার ঠান্ডা যখন আমাদের জন্য শীতকালীন যে মাসগুলো থাকে, শীতকালীন যে সিজনগুলো থাকে, সেই সিজনগুলোতে হচ্ছে অ্যাবসেন্স অফ কোল্ডটাই হচ্ছে কমফোর্ট। হ্যাঁ, তো কমফোর্টটা এইভাবে আপনারা সংজ্ঞায়িত করতে পারেন। আর ডিগ্রি অফ কমফোর্ট যেটাকে PMVL বলে, অর্থাৎ PMVL ফুল রূপটা আমি একটা ফুল ইয়াটা বলে দিই, সেটা হচ্ছে প্রেডিক্টেড মিন ভ্যালু অফ কমফোর্ট। আচ্ছা, কমফোর্ট যে থাকবে, কমফোর্টের তো একটা ইয়া থাকবে, মানে মেজার করার তো একটা রেটিং থাকবে, তাই না? এটাই হচ্ছে ওই রেটিংটা, হ্যাঁ, ভ্যালু অফ কমফোর্ট। এটা মানে ফুল মিনিং এটা। এটা হচ্ছে ক্লাস 3 থেকে -3 পর্যন্ত হয়ে থাকে। সো রেটিং অনুযায়ী ধরেন আপনাকে কেউ বললো আপনি কত কমফোর্টে আছেন, আপনি সেটা তো মনে করেন মুখে বুঝাতে পারবেন না, সব জিনিসেরই একটা রেটিং থাকে, তাই না? যেমন আমরা যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে তারা যখন আমরা কালারের যখন ইয়াটা, আপনি কোন সেক্টরে জব করেন ভাই? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা অনেক সময় দেখি ওয়াশিং এর যে কালার ফাস্টনেস, এটার জন্য রেটিং দেওয়া হয়, মানে এটার কালার ফাস্টনেস 1 2। সো কমফোর্ট, হ্যাঁ, এরকম সবগুলোরই রেটিং থাকে। যেমন একটা সুতার মধ্যে নেফস কতটুকু, এটারও রেটিং থাকে। একটা মানে তুলার মধ্যে আপনার রেটিং কেমন, এটারও একটা রেটিং থাকে। সো কমফোর্টেরও একটা রেটিং থাকে। এই কমফোর্টের রেটিংটা কত হলে কোনটা কি এটা জানা জরুরি। এই কমফোর্টের রেটিংটা শুরু হয় -3 থেকে ক্লাস 3 পর্যন্ত। তাহলে -3 -2 -1 0 1 2 3। তো আমরা 0 মানে জানি যে নিউট্রাল, সব জায়গায় তো আমরা 0 মানে এটাই বুঝি, তাই না? এছাড়া লিখছি নিউট্রাল, হ্যাঁ। 0 মানে হচ্ছে নিউট্রাল, অর্থাৎ না ঠান্ডা না গরম, মোটামুটি স্থির। এটা হচ্ছে মিডিয়াম ভ্যালু। আর 1 মানে হচ্ছে স্লাইটলি কোল্ড, অর্থাৎ যত আপনারা উপরে যাবেন তত হচ্ছে এটা হচ্ছে কুল আর কোল্ড এর মধ্যে পার্থক্য আছে। কোল্ডটা হচ্ছে বেশি ঠান্ডা, হ্যাঁ, কোল্ড কুল
কোল্ড বলতে গেলে অনেকটা ওই বরফের সাথে কুলটা হচ্ছে বেশি ঠান্ডা, কুল হচ্ছে ফিল হ্যাঁ ঠান্ডা। সো তারপর হচ্ছে স্লাইটলি ওয়ার্ম, স্লাইটলি ওয়ার্ম, এটা আপনারা চাইলে লিখেও নিতে পারেন ওয়ার্ম, স্যার এদিকে স্লাইডে নাই। সব আছে ওর সব স্লাইডে থাকবে। এই যে রেটিংটা আর কি, যদি আপনাকে বলে যে আমি কমফোর্ট লেভেলে হচ্ছে -2 তে আছে, তো আপনি এই জিনিসটা হচ্ছে এভাবে বুঝবেন যে তার ফিলিংসটাই সেগুলো হ্যাঁ, মানে কমফোর্ট বলতে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা গরম ঠান্ডা এবং হচ্ছে ফিটিংস, ইচিং, তারপর হচ্ছে শেপ মিসম্যাচিং, এই জিনিসগুলো বুঝি যে আপনি এমন একটা ঢোলা জিনিস পরছেন যে ওটা কমফোর্ট লাগতেছে না, তারপর হচ্ছে আপনি এমন একটা জিনিস পরছেন যেটা হচ্ছে জ্যাকেট পরে আসছেন, কোট পরে আসছেন, খুব গরম লাগতেছে। সো এই জিনিসটাই তো আমরা মোটামুটি বুঝি কমফোর্ট ডিসকমফোর্ট। সো কমফোর্ট ডিসকমফোর্টের রেটিংটা আসলে এইভাবে করা হয়, এটাকে বলা হয় এই যে -3 থেকে +3 হচ্ছে পিএমভি ভ্যালু। পিএমভি মানে হচ্ছে প্রেডিক্টেড মিন ভ্যালু অফ কমফোর্ট। হ্যাঁ, আর আমরা যদি রেটিংগুলা বলি যে আমাদের কত রেটিং এ আমি আছি, তার মানে আমরা এগুলা বুঝবো। হ্যাঁ, এগুলা হচ্ছে ফুল মিনিং, -2 মানে হচ্ছে কুল, -1 মানে স্লাইটলি কুল, দেন নিউট্রাল, স্লাইটলি ওয়ার্ম, ওয়ার্ম, হট। ওয়ার্মের থেকে কিন্তু হটের একটু কমফোর্ট লেভেলটা বেশি দূরে সরে গেছে, অর্থাৎ 0 থেকে যত আমরা দূরে যাচ্ছি তত কমফোর্ট লেভেলটা নিচেও ডিসকমফোর্ট, উপরেও ডিসকমফোর্ট। বুঝে গেছে? সো আমি মোটামুটি এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা ফুল মানে আর কোনো আলোচনা হবে না, সিলেবাস নিয়ে কোনো কথা হবে না, ফুললি আমরা ক্লাস করবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা তাইলে